সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরেকটি বার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। গীত সংগীতা 23 অধ্যায়, দাইদের সঙ্গীত। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চড়ানিতে আমাকে শয়ন করান। দেখো, সে সদাপ্রভু আমার পালক, তাহলে আমার কি অভাব হবে? যদি সদাপ্রভুকে বিশ্বাস করি, আমরা যদি এইরূপ আমাদের জীবনে কাজে লাগাই, যদি এইরূপ আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে প্রভু তোমার বাক্য বলে তুমি আমাদের পালক, আমার অভাব হইবে না। দেখো, আমরা অনেক মানুষকে দেখি যারা প্রভু যিশুকে বিশ্বাস করে, তারা সর্বদাই কি বলতে থাকে যে আমাদের এইটা নেই, আমার ওইটা নেই, আমার সেইটা নেই। দেখো, আমরা মুখের মধ্যে দিয়ে কি পাপ করি, আমরা মুখের মধ্যে দিয়ে কি করি না, আমরা ভুল করি। দেখো, সেই বিধবা কি করেছিল না, সেই মুখের মধ্যে দিয়ে পাপ করেছিল। বিধবা বলেছিল যে কি, আমার বাড়িতে এই এই মিষ্টক রয়েছে, আর এই ময়দা, এত পরিমাণ ময়দা রয়েছে, আমরা এটাকেই বানাবো আর এটাকেই খাবো, এটা খেয়ে কি মারা যাব। দেখো, আমাদের এই বিশ্বাসীর মুখকে কি করা আছে না, আশীর্বাদ করা আছে। আমাদের মুখকে কি করা আছে না, আমরা এই মুখ থেকে, দেখো, যখন কোনো পাস্টার কি বলে, সেই কথা বের হয়, তখন কি তার পাস্টারের মুখ থেকে যখন কোনো কথা বের হয়, তখন কি করি আমরা, আমেন বলে রিসিভ করি। সেরকমই ঈশ্বরের বাক্য, এই মুখকে ঈশ্বর আশীর্বাদ করেছেন। যখন আমরা এই মুখ দ্বারা শয়তানকে প্রশ্রয় দেবো, তখন কি আমরা সেই পাপকে আমাদের জীবনে ডেকে আনবো, আমরা সেই ভুলগুলোকে আমাদের জীবনে ডেকে আনবো। সেই বিধবা দেখো বলেছিল যে আমরা এটাই খাবো আর খেয়ে মারা যাব। তারপর কি হলো না, তার সন্তান মারা গেল। সেরকম আমরা বিশ্বাসে অনেককে দেখি যে সবসময় বলে কি আমার এইটা নেই, আমার ওইটা নেই, আমার সেইটা নেই। আচ্ছা, ঈশ্বর আমাদের জন্য কি রেখেছেন? ঈশ্বর কি বলেছেন তেন বাক্য দ্বারায়, যে তিনি তো যোগানকারী ঈশ্বর, তিনি তো সমস্ত কিছু জগিয়ে দেবেন। তিনি বলছেন কি, তোমরা আমার কাছে যাচ্ছা করো, তোমরা আমার কাছে প্রার্থনা করো, তোমাদের যেটা প্রয়োজন সেটা আমি তোমাদেরকে দেবো। তাহলে সে কে দেবে? সে ঈশ্বর দেবে আমাদের যেটা প্রয়োজন। ঈশ্বর তো আমাদের সঙ্গে রয়েছেন, ঈশ্বর তো আমাদের সাথে রয়েছেন, তিনি আমাদেরকে সমস্ত কিছু জগিয়ে দেবেন। হালেলুয়া। তো সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। যখন আমাদের হয়তো বাড়িতে চাল নেই, বাড়ন্ত, তখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে প্রভু আমার খাদ্য ভান্ডারকে তুমি ভরাপূর্ণ রাখো। আমার কাছে টাকা নেই, তো আমরা ঈশ্বরের কাছে সাহায্য চাইবো যে প্রভু আমার এইটার অভাব রয়েছে। ঈশ্বর জানেন যে তোমার কোনটা দরকার, কোনটা প্রয়োজন আছে। ঈশ্বর সেই অনুযায়ী তোমাকে দেবেন। হালেলুয়া। বলছে তিনি তৃণভূষিত চড়ানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। বলছে তিনি বিশ্রাম জলের ধারে কি করবে, তোমাকে চালাবে। আর তিনি তৃণভূষিত চড়ানিতে আমাকে শয়ন করান। তৃণভূষিত, যেখানে কি হয়, কোনো হয়তো কি নেই। বলছে তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। বলছে কি, তিনি আমার প্রাণকে ফিরাইয়া আনেন। আমার প্রাণ হয়তো কোথাও কষ্টের মধ্যে রয়েছে, আমার প্রাণ হয়তো কোথাও দুঃখের মধ্যে রয়েছে, সেই প্রাণকে কি করেন প্রভু যীশু, আমাদের ফিরাইয়া আনেন। বলছে যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না। বলছে যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে, বলছে যখন আমি মৃত্যুর উপর দিয়ে গমন করিব। দেখো, আমাদের জীবনে এমনই সমস্যা আসে যে যখন আমরা মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে, যখন আমরা কি সেই কষ্টের মধ্যে দিয়ে যাব, মৃত্যু আমাদের সামনে, মৃত্যু আমাদের সন্নিকট হয়ে আসছে, তখনও আমরা কি করব, তখন আমরা অমঙ্গলের ভয় করিব না, যে আমাদের জীবন এবার বোধহয় শেষ, তখন আমরা অমঙ্গলের ভয় করিব না। বলছে কি, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। সেই প্রভু যিশু কি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, আমরা ভয় করিব না। আমরা কোনো মতে কি কোনো কিছু বিষয় নিয়ে কি করব, আমরা ভয় করিব না, কারণ প্রভু যিশু আমাদের সঙ্গে আছেন। বলছে তোমার পাজনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। সেই ঈশ্বরের পাজনি ও ঈশ্বরের যষ্টি কি করে, সে আমাদেরকে সান্ত্বনা করে। সেই যষ্টি, সেই কি করেছিল, সেই লাঠি, মসির দ্বারা সেই লাঠি কি হয়েছিল না, আশীর্বাদিত হয়েছিল। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা কখনো অমঙ্গলের ভয় করিবে না। বলছে কি, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। বলছে সেই শত্রুগণের সাক্ষাতে আমরা কি করি না, সে মেজ সাজিয়ে থাকি।
আমরা কি করি? মেজ সাজিয়ে থাকি। বটে তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পান পাত্র উদলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। হালেলুইয়া। তো সেই জন্য আমাদের সাহায্য কোথা থেকে আসে? সে সদাপ্রভু থেকে আমাদের সাহায্য আসে। যদি আমরা সাহায্য কোনো মানুষের কাছ থেকে নয়, তো আমরা যদি কোনো মানুষের থেকে আমাদের সাহায্য চাই, সেই সাহায্য কি ফুরিয়ে যাবে। আর যদি আমরা ঈশ্বরের থেকে আমাদের সাহায্য আছে, সেই সাহায্য আমাদের কি কুলাবে না, সেই সাহায্য আমাদের কি হবে? কোনোদিন ফুরাবে না, সেই সাহায্য আমাদের অফুরন্ত হবে। সেই জন্য সদাপ্রভু আমার পালক, আর আমরা কেবল কি, আমরা সদাপ্রভুর দিন চিরদিন বসতি করব। সেই প্রভুর গৃহে আমরা চিরদিন বসতি করব। তিনি সর্বক্ষণ তো আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদের সর্বক্ষণ সাথে রয়েছেন। আমরা সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করব। আমরা যতটা পারি ঈশ্বরের বাক্যকে প্রচার করব। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমেন।